সারটা যাও হাতে একটু ঘুরে ঘুরে ম্যাডাম একটু ঘুরে তারপর যাও একসঙ্গে ভালো করে ধরো। এর মধ্যে ওদের নাম লেখা আছে এবং ওরা জীবনে প্রথম যে একটা মঞ্চে গান করলো ঐতিহাসিক বর্তমানের ঐতিহাসিক টাউন হল মঞ্চে। আপনারা খুব একটু হাতটা দিই, ঠিক এইভাবেই আমরা ওদের হাতে তুলে দেবো। আস্তে আস্তে তোমরা চলে যাও। এই মুহূর্তে রয়েছে শিল্পী অনুষ্কা পেজ। সঙ্গে ছিল অনুষ্কা পেজ, অমৃতা চৌধুরী এবং দীপ্ত ভট্টাচার্যকে। একদমই তাই, মুহূর্তটা বন্দী করাটা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তগুলোকে মিউজিক একাডেমির পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং 22শে শ্রাবণ এবং কাজী নজরুল ইসলামের জন্মদিনকে সামনে রেখে আমরা একটা অনুষ্ঠান অর্গানাইজ করছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কারণ হচ্ছে ছেলেমেয়েদের আমার পরীক্ষা, নানা রকম কিছু গেল, ইলেকশন, হ্যান্ড এইসবের জন্য আমরা একটা প্রোগ্রামটা পেয়েছি আজকে সেই অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছর মূলত এরকম প্রতি বছর এটা কততম অনুষ্ঠান হচ্ছে? এটা হচ্ছে আমাদের মিউজিক একাডেমি 35 বছরে পারে, তো সেটা 35তম হচ্ছে। মানে আপনাদের এই একাডেমি কি শেখানো হয়? আমাদের একাডেমিতে সঙ্গীতের সব বিষয় শেখানো হয়। আজকে মূলত যেটা 26 জন নতুন বাচ্চা, নতুন প্রতিভাবানকে আমরা তাদের গাওয়াচ্ছি একক গান, রবীন্দ্র নজরুল, কিছু আধুনিক, সব মিলিমিশে একটা কণ্ঠ আর শতকণ্ঠে সমবেত গান। আপনার নাম আর পরিচয়? না, এখানে কতজন ছাত্র ছাত্রী আজকে এখানে ছাত্রছাত্রী আজকে প্রায় 20 শতাংশ অংশ নিয়েছে এবং তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে? না, যে 26 জন গান করবে না, যারা যে 26 জন গান করবে তাদেরকে আমরা একটু করে স্মারক দিচ্ছি। আমি মনে করি গান বাজনায় করে পুরস্কার হয় না, তার গানটা ভালো করে অডিয়েন্স যদি হাততালি দেয়, ভালো বলে যে গানটা ভালো লেগেছে, সেটি তার পুরস্কার। সব গানেরই এটাই পুরস্কার হয়। আপনার কোন কোন এলাকা থেকে ছাত্র আপনার কাছে? আমার গোটা বর্ধমানের মোটামুটি 35টা ওয়ার্ডেই আছে, শুধু বর্ধমান নয়, আমাদের বর্ধমান জেলার বাইরে অন্যান্য জেলা থেকেও আমাদের অনেক ছেলেমেয়েরা শিখতে আসে। আপনার আমার পরিচয়? আমার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি কলামতি মিউজিক একাডেমি প্রাণ পুরুষ বা প্রশিক্ষক বা বলতে পারেন কলাবতীর চাকর, যা বলবে সবটাই করা যায়। সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ সহযোগিতা।
আমরা এরপর আমাদের একটি আনন্দধারা রবীন্দ্রসঙ্গীতের সিডি উদ্বোধন করব। আপনাদের সকলকে থাকতে বলছি, আমরা ওটা প্রজেক্টরের মাধ্যমে দেখাবো এবং